প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। দুধের গাভী, ১ম ল্যাকটেশন এবং ২য় ল্যাকটেশন এবং প্রেগনেন্ট গাভীও রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রফিক ডেইরি ফার্ম। কোনাখলা মালঞ্চ মেডিকেলের পাশেই কেরানীগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছেন বাহিরের ডিসপ্লে করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আর বাহিরের ডিসপ্লে করে দেখানো হয় কারণগুলো হলো যে গরুগুলো সুস্থ রয়েছে কিনা সেজন্য দেখানো হয়। উদ্দেশ্য শুধু এইটাই। আমরা প্রতিটা গরু সম্পর্কে বিস্তারিত জানবো রফিক ভাইয়ের কাছ থেকে। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন ৫টি গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরু ৫টি সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা কথা বলবো রফিক ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ৫টি গরু ডিসপ্লে করা হয়েছে। হ্যাঁ ভাই, জায়গা নাই তো একেক জায়গায় একেকটা বাইধ্যে রাখছি। হ্যাঁ, না জায়গা তো বেশ খোলামেলা আছে। খোলামেলা আছে মানে ঐরকম শেড বানান নাই আরকি। শেড বানানো নাই। আচ্ছা, এই যে ডিসপ্লে করে দেখানোর মধ্যে আসলে যেটা হয় যে মানুষ এভাবে দেখতে পায়। হ্যাঁ, মানে অনেক গরু আছে এক জায়গায় দাঁড়ানো থাকলে পরে সুস্থ না অসুস্থ, রোগ আছে কিনা। আর বাইরে বাইরে দেখালে জিনিস মানুষ বুঝতে পারে আরকি জিনিসটা যে না গরু চঞ্চল আছে। চঞ্চল আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে সবসময় দেখি ৩টি, ৪টি, ৫টি সংগ্রহ করেন। আসলে বেশি সংগ্রহ করেন না কেন? বেশি গরু বর্তমান পাওয়া যাইতেছে না দাদা ভাই। আচ্ছা, আচ্ছা। কিন্তু মানুষ তো আপনার কাছে বেশি চায় আরকি। চাহিদাটা বেশি। চাহিদা আছে কিন্তু আমি তো গরু দিতে পারতেছি না। কাস্টমারের গরু দিতে গাড়ির থেকে নামানোর সাথে, সাথে দেখা যায় যে প্রেগনেন্টও চলে যায়। বাচ্চা দেওয়ার সাথে, সাথে বিক্রি হয়ে যায়। থাকে না। এই যে গত ২ দিন হয়। ২ দিন হইছে যে সব বাচ্চা দিয়া লাইছি, একটা গরু বাকি আছে। আচ্ছা, মোটামুটি কথাবার্তা চলতেছে এখন হালকা পাতলা কিছু বাজার-কুজা আছে। আচ্ছা। তাহলে আমরা আমরা এদিক থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু জানি এই যে এখন তো মনে করেন যে শীত চলে আসতেছে। শীতের মধ্যে গরুগুলো কয় বেলা গোসল করাতে হয় সাধারণত? শীতের বেলায় এইসব গরু তাও সকালবেলা হালকা পাতলা মাজা-টাজা ধোয়ায়া, ওলান-টোলান ধোয়ায়া গায়ে দোয়ান করব। তারপরে দুপুরে গোসল দিয়ে দিলে চলবে। মানে দিনে ২ বার ২ বার মোটামুটি। করলেই চলবে। ২ ২ বার বার তো করে চলবে। করতেই হবে। গোবর থাকে না শরীরে। আর গরমে তো আরো আর বেশি এই করা গরু যায়। শীতে কিচ্ছু হয় না। শীতে কিছু হয় না, না। এই গরু শীতে এগুলো তো কিচ্ছু হয় না। সাধারণত শীত প্রধান দেশের গরু। শীত হ্যাঁ, এরা যা শীত সহ্য শীত করতে পারে। যত শীত হবে তত মনে হয় এগুলোর জন্য ভালো। ভালো। কারণ গরম হলে গরমে গরমে এরা সমস্যা। বয়া গেলে কিন্তু ভালো না, শীত না। আচ্ছা। এরা শীতের এগুলো জন্যই ভালো। সাধারণত নিয়ে আসার পরে ভ্যাকসিন করেন কিনা? সাধারণত নিয়ে আসার পরে ভ্যাকসিনে এগুলো আমার করাই থাকে। জানিয়েই আসি। যেটা দেখা যায় যে ভ্যাকসিনের ডেট শেষ হয়ে যায় ওটা আমার আইসা নিজে করা লাগে। আচ্ছা, আচ্ছা। কি ডোজ দেওয়া হয় ভ্যাকসিনের? এটা রাশিয়ানটা দিয়ে দেই খুরা রোগের জন্যে। রাশিয়ানটা? হ্যাঁ, খুরা রাশিয়ানটা খুরা রোগের জন্য। রোগের জন্য দিয়ে দিই। আচ্ছা। তাহলে আমরা মূলত গরুগুলো সম্পর্কে জানি। ঠিক আছে। আমরা যে ১ম এ আজকে এইটা দিয়ে শুরু করি। জি। খুব চমৎকার গাভী দেখতে পাচ্ছি। ১ নাম্বার গাভী এটা। এটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন যে এটা ১ম, এটা ২য়, ২য় না? ২য়। ২য়, ২য় বাচ্চা। এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান না হলস্টেইন ফ্রিজিয়ান? হলস্টেইন ফিজিয়ান। ওই হলস্টেইন ফিজিয়ান, ফ্রিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান মিক্স এটা আচ্ছা। মানে একটু মিক্স থাকে হ্যাঁ। মিক্স থাকবে। গরুগুলো মিক্স একটু থাকেই। মানে থাকবেই ফ্রিজিয়ানের, 100% হ্যাঁ, থাকবে। কারণ মিক্সটাই ভালো। মিক্সটাই ভালো। মিক্সটাই ভালো। এটা এটা ১ম বিয়ানের দুধ ছিল কতটুকু? এটা ১ম বিয়ানে ২২-২৩ টা দইছে। ২৩ বাই টা দইছে। ২৩ টা। হ্যাঁ। আচ্ছা, ২৩ টা দোয়াইছে এটা। তাহলে এই বিয়ানে কতটুক দুধ আশা এটা করতেছেন? ২৬-২৭ লিটার, ২৫ লিটার, ২৬-২৭, ২-৩ লিটার বাড়বে আরকি। ২-৩ লিটার বাড়বে। হ্যাঁ, ২য় বাচ্চা। ওলানটা মাশাআল্লাহ খুবই চমৎকার। ওলানের এক্কেবারে নিঃস্বাধীন দেখেন ভাই বাচ্চা স্কয়ার, দিলেও বাচ্চা স্কয়ার ৪ টা বান। দেখেন বাচ্চা দিল কবে? বাচ্চা আজ ২ দিন বয়স। ২ দিন মাত্র। ২ দিন দেখেন স্কয়ার বান। যেকোনো লোক দহন করবে। কি বাচ্চা সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা। বাচ্চাগুলো তো ভেতরে আছে না? জি, বাচ্চা ভিতরে রাখছি। গেদা বাচ্চা তো। হুম। দেখেন এ এক্কেবারে যেকোনো লোক দহন করবে। এটা ৪ তো টা বান মাশাআল্লাহ কি। এখনো উলানে পানি হ্যাঁ, ইয়ে পানি হয় আছে, নাই। হালকা পানি আছে। দেখা যাচ্ছে যে এটা পানি চমৎকার আছে। উলানের শেপ আসবে আরো। জি। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে ২৬-২৭ হবে? হ্যাঁ, ২৬-২৭ লিটার ইনশাআল্লাহ। ২৬-২৭ আশা করা যাচ্ছে। যদি আল্লাহ দেয় তে আরকি। তো মাশাআল্লাহ চমৎকার গাভী দেখতে পাচ্ছি আমরা। সাথে যে বাচ্চাটা পেয়েছে সেটা কি ফ্রিজিয়ান? ফিজিয়ান। ফ্রিজিয়ান। মেয়ে বাচ্চা না ষাঁড় বাচ্চা বলেন? মেয়ে বাচ্চা এটা। মেয়ে মেয়ে বাচ্চা। বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এইটা ভাই দাম যদি জানতে চাই কেমন আশা করতেছেন আপনি? আমি বেশি ফাঁকাফাঁকি কথা বলি না অবশ্য। হ্যাঁ। দাম চাইলে ৩,৬৫,০০০। হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে। হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে। হুম। ৩,৬৫,০০০ চাওয়া দর্শক। ডাবল বডি। এর উপরে আর কোন বডি হয় না। আচ্ছা, ডাবল বডি মাশাআল্লাহ। খুবই চমৎকার গাভী। আমরা ১ নাম্বারটা দেখলাম। এবার ২ নাম্বার সম্পর্কে জানবো। ২ নাম্বারটা দেখতেছি এটাও ডাবল বডি। হ্যাঁ, ওটাও ডাবল বডি। হ্যাঁ, বাহ! চমৎকার গাভী আরেকটি।
বাহ! 2 নাম্বার মাশাআল্লাহ। তো এটা কি ফ্রিজিয়ান না? এটা ফ্রিজিয়ান, এটাও হলস্টিন এটা ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা। এটা কি ১ম না ২য়? এটা ১ম, ১ম? ১ম কয় দাঁত? ৪ দাঁত। ৪ দাঁত। তার মানে মোটামুটি পরিপূর্ণ হয়ে মা হইছে ও, হ্যাঁ, নাকি? পরিপূর্ণ হয় মা হইছে। পরিপূর্ণ হয়ে মা হইছে। এক্কেবারে তা পুরোপুরি। এটা বাচ্চা দিল কবে? এই তো আজকে ২ দিন। ২ দিন। তাহলে এটা তো দুধের আইডিয়াটা কি এখনই বলা সম্ভব? যে কতটুকু আসতে পারে? এটা এখনো তো দুধ ক্লিয়ার আসে নাই। হ্যাঁ, কেবল লাল দুধ আইছে। এখনো দুধ বাইর হইতেছে। এখনো? এই আটার মতো খালি বাইর হইতেছে। হ্যাঁ, এখনো তো শাল দুধ হবে শাল মাত্র দুধ ২ সব। দিন হচ্ছে। তাও ইনশাআল্লাহ মোটামুটি মনে করেন যে ১ম বিয়ানেও ২২-২৩ লিটার দুধ আশা করা যায়। ২২-২৩ না? হ্যাঁ, আশা করা যায়। মাশাআল্লাহ না বডি দেখে তো মনে হচ্ছে ২২-২৩ অনায়াসে হওয়ার দেখেন এই যে কথা। পানি আছে, এই যে হ্যাঁ, লাভের মধ্যে পানি আইছে। তো বাম ৪ টা সাইডে স্কয়ার, স্কয়ার ৪ বডিটা জায়গায় মাশাআল্লাহ। ডাবল, বডি ডাবল। পার্সেন্টও ১০০-১০০। আচ্ছা পার্সেন্টও ১০০। সাথে বাচ্চা কি? সাথে বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। বাচ্চাও কি ফ্রিজিয়ান পাইছে না মিক্স? ফ্রিজিয়ান পাইছে। পুরো ফ্রিজিয়ান। যে তলা আইছিল, মাশাআল্লাহ। তলা লেগুর খাড়াই থেকে পারে নাই, এত তলা আইছিল। আবার তো আসবে। এটা হ্যাঁ, আরো পরিপূর্ণ দুধ আসবে, যখন আসবে তখন পুরো শেপটা আরো চলে আসবে। আসবে। মাশাআল্লাহ খুবই চমৎকারী। তো এটা ভাই যদি দাম জানতে চাই কেমন আশা করতেছেন? এটার দাম চাইলে মনে করেন যে আপনার ৩,৬০,০০০। ৩,৬০,০০০ চাওয়া। জি। হালকা কিছু সুযোগ সুবিধা থাকবে। হালকা সুযোগ আছে দর্শক। দেখতেই পাচ্ছেন। চমৎকার, চমৎকার সংগ্রহ দেখতেছি। আর রফিক ভাই বরাবরই খুব সুন্দর, সুন্দর গরু সংগ্রহ করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ভিডিও দেওয়ার পর দেখা গেছে অনেকে ফোন দিয়ে জ্বালা যন্ত্রণা করে কিন্তু গরু গরু থাকে না তো। অনেক ফোন দেয়, অনেক ভাই ফোন দেয়। গরু থাকে না। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এই দর্শকদের চাহিদা আসলে কবে মিটবে আপনার কাছ থেকে? বলতে পারি না। হ্যাঁ? মাল পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। গরু মিলানি যাইতেছে না। গরু মিলন যায় না, না? না। আচ্ছা আমরা ২ নাম্বারটা দেখলাম। হুম, ২ নাম্বারটা খুব চমৎকার গাভী। এবার ৩ নাম্বার দেখব। ৩ নাম্বার। ৩ নাম্বারটাও মাশাআল্লাহ খুবই চমৎকার। এটাও মোটামুটি বলা চলে ডাবল বডি। হ্যাঁ, ডাবল হ্যাঁ? বডি। এটা ১ম না ২য়? এটাও ১ম। এইটাও ১ম। এটাও ১ম। গাড়টাও ১ম। মাশাআল্লাহ এটাও ১ম। এটাও ১ম। কবে বাচ্চা দিল কবে? এটা কাল বিকাল ৪ টায় দিছে। বিকাল ৪ টায়। এটাও হ্যাঁ। হলস্টিন ফ্রিজিয়ান না? বিশাল ষাঁড় বাচ্চা হইছে একটা। বিশাল ষাঁড় বাচ্চা। বিশাল। আচ্ছা, আচ্ছা। তাহলে এটাও মানে কয় ঘন্টা হইছে? এভারেজে ২ দিন কাল হয়নি তো? বিকাল ৪ টায় দিছে। কাল বিকাল ৪ টা। এখন ৭টা-৮টা বা বাজে এরকম। ৭টা-৮টা বাজে। তাহলে আপনার হলো এই যে ১২-১৩ ১৩-১৪ ঘন্টা হয়ে ১৩-১৪ গেল ঘন্টা হয়তো। হইছে। জন্মফুল সব ক্লিয়ার। আচ্ছা। তো এইটা মাশাআল্লাহ ওলানটা এটা পেন্সিল বাটের মতো লাগতেছে না, অনেকটা না না? আইব হ্যাঁ? তো এই দেখেন এই যে এখন বহুত জায়গা রইছে। হ্যাঁ, বহুত মানে জায়গা। পানি আসবে তো আবার বাটের নতুন যে করে। পেন্সিল বাট বললেন যে বাটগুলো চিকন চিকন সুন্দর, হয়। সুন্দর বাট হ্যাঁ, মাশাআল্লাহ। তাই আপনার দোয়ান-ফোয়ান কোনো সমস্যা নাই। কোন দেখেন সমস্যা আপনারা, নাই, হ্যাঁ। দেখেন। মাশাআল্লাহ। খুবই অসাধারণ গাভীগুলো দেখতে দারবান পাচ্ছি। গুনা কি সরে দেখেন এই যে। হুম। এটার দুধ কেমন আশা করতেছেন? ২০ লিটার ২০ আসবে না? ২০ আসবে। ১৮-২০ এর মধ্যে ১৮ থাকবে। তো ২০ বাজছে এর মধ্যেই। আচ্ছা। আমি ফালতু কথা বলব না। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন ভাই? এটা ৩,০০,০০০। ৩,০০,০০০। দাম চাইলে ৩,০০,০০০। আচ্ছা, দাম চাইলে ৩,০০,০০০ আর না চাইলে কম আছে নাকি? হালকা পাতলা একটু সুযোগ আছে। একটু সুযোগ আছে। আমরা ৩ নাম্বার দেখলাম দর্শক, এবার ৪ এবং ৫ দেখবো। আশা করি সাথে থাকবেন। চলুন আমরা একটু ওই জায়গাটায় যাই। মাশাআল্লাহ চমৎকার, চমৎকার গাভী দেখতে পাচ্ছি রফিক ডেইরি ফার্মে। আ আ আগে এটা দেহুক ভিতরে এটা ঢুকে দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এইটা দেখানোর আগে একটু একদম যদি কেউ আসতে চায় ধরেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আচ্ছা, থেকে কেউ আচ্ছা। আসতে চাইলে কিভাবে আসবে সে আপনার? আমার সাথে আগে যোগাযোগ করবে। সে কোন এলাকা থেকে আসতেছে। হুম, পূর্ব, দক্ষিণ, পশ্চিম যে আগে আমার সাথে বলতে হবে, "ভাই আপনি কোন এলাকা থেকে আসতেছেন?" তাহলে আমি বলে দেব যে, "ভাই অমুক জায়গা থেকে অমুক জায়গায় আসবেন। আমার স্থান হলো কেরানীগঞ্জ, কোনাকোলা, মহালঞ্চ মেডিকেলের সাথেই আমার খামার।" আচ্ছা। রফিক ভাই নাম বললে হবে না? রফিক ডেইরি রফিক ফার্ম। ভাই নাম, রফিক ডেইরি ফার্ম বা রফিক ভাই পল্লী বাড়ি হয়। আচ্ছা, যেকোনো লোকে জিগেলি বাড়ি দেখায় দিবে। আরেকটু জানি যে ইদানিং যে আমাদের দেশে চিটারে বাটপারে ভরে গেছে আসলে। হ্যাঁ, দেখা যায় ১০ কেজি দুধের গরু ২০ কেজি দেখাচ্ছে। না। হ্যাঁ? আর সিটারে বাটপারে ভরে গেছে কথা ঠিক আছে। এরকম আমরাও যায়া হয়তো পাই যে কয় একটা পাই যায় আরেকটা। কিন্তু বিষয়টা হলো যে আমার কাছে আইসা সে ১ দিন ২ দিন থাইকা দহন করে নিয়ে যাবে। তা বাদে যদি কোনো সমস্যা হয় আমি সুযোগ সুবিধা গরুর যদি কোনো দুধের আমার কথার সাথে কাজে মিল না থাকে আমি ওই গরু আমার খরচে রিটার্ন নিয়ে আসবো। আচ্ছা। খুবই সুন্দর কথা।
কারণ এই ধরনের কথাগুলো আবার কমই বলে। আমার খরচে আমি গরু রিটার্ন নিয়ে আসবো। কিন্তু এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এটা আমাদের শুনতে হয়, অনেকে ফোন দিয়ে বলে হুম, হুম, যে গরু নেওয়ার সময় দেখা গেছে যে ফেরেশতার মতো কথা বলে। হুম। যখন ডেলিভারি হয়ে যায় নিয়ে যাওয়ার পরে ফোন ধরে না বা না, বিভিন্ন ধরনের কথা বলে। আসলে এইটা নিয়ে আছে আপনার কিছু সিটার বাটপারের কারণে ভালো ভালো লোকের মান যেতেছে। সেটাই। আসলে দেশটাই আসলে এরকম যে হ্যাঁ, চিটারি বাটপাড়িতে ধরে ভরে গেছে। আর দেখা যায় যে গরুওয়ালার গরু নাই, গরুওয়ালা আসলে সত্য কথা বলতেছে, কিন্তু অনেক লোক আইসা মানে দালাল সাইজে আইসা পার্টির লিয়ে আইসা দেখা যায় যে পার্টির সাথে প্রতারণা করতেছে, কিন্তু গরুওয়ালার ধরা সর বাইরে থাকে। তখন গরুওয়ালা বলে যে ভাই আমার সাথে তো আপনি কথা বলেন নাই, আপনি যে দালালের মাধ্যমে আইছেন এই দালালের সাথে কথা বলেন না। কিন্তু আসলে গরুওয়ালা তো নির্দোষ। সেটাই। পার্টিরও ভুল আছে ভাই। কারণ পার্টি গরুওয়ালার সাথে যোগাযোগ করতে হবে, পার্টি কখনো দিন দালালের সাথে যোগাযোগ না করে। আচ্ছা। আরেকটা যেটা হলো আমরাও অনেক সময় ছোট ওলান এবং বড় ওলান যে ইটা দেখি। সবসময় খালি বড় ওলানটা খুঁজি। আসলে এটা কতখানি মানে ও ভাই এটা আল্লাহর যুক্তিযুক্ত? দান, বড় না ছোট না, দুধ যার দেওয়ার সে দিবেই। সেটাই। খালি যে ওলান বড় থাকলে যে বালতি ভরে দুধ দেয় তাও কিন্তু না। ওলানে মাংস থাকে অনেক সময়। আবার কিছু ছোট ওলানের থেকে দেখা যায় যে সকালবেলা ১২-১৩ লিটার দুধ হয়ে যায়। কারণ বোঝার মতো কায়দাই নেই। কিন্তু দুধের আগে গরুর জাত চিনতে হইব, মান চিনতে হইব। যে এই গরুটার কি জাতের, জাত দেখলে বোঝা যাবে যে আমরা পয়সার দুধ। মাংসের ওলান এবং দুধের ওলানটা বুঝবো কি করে? মাংসের ওলানটা শক্ত থাকে। আচ্ছা। স আর দুধের ওলানটা একবার দোহানোর পরে, হুম, গাই দোহানোর পরে কিছু থাকবে না। হালকা নরম হয়ে যাইব, ছোট হয়ে যাইব। আর মাংসের ওলান দোহানোর পরেও অতটুকুই থাকবে, আচ্ছা। মানে এই জিনিসটা যারা ফলো করবে তারা কখনো ঠকবে না। ঠকবে না। যাক, খুবই সুন্দর ইনফরমেশন। আমরা ৪ নাম্বারটা দেখব। ৪ নাম্বার এটাই দেখব না জার্সিটা দেখব? যে একটা দেখলি হইলো। ভাইঙা জার্সি, লাইতেছে। জার্সি? হ্যাঁ, আচ্ছা, জার্সিটাই শেষ দেখেন। করি। এটা প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। এই একটি মাত্র গরু মা হওয়ার বাকি হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এটা কি ১ম না ২য়? এটা ২য়। ২য় না? হুম। এটা কি জার্সি শাহিওয়াল মিক্স নাকি? জার্সি শাহিওয়াল মিক্স। আচ্ছা। তো এটা ১ম ছিল কত? মানে দুধ কেমন ছিল? ওটা ২০-২১ লিটার দোয়াইছে। ২০-২১। হুম। আচ্ছা। মাশাআল্লাহ ওলানের শেপটা খুবই চমৎকার। আর এইগুলো গরু সবসময় মাশাআল্লাহ দুধে ভালো হয় এবং মিলেও কম। হ্যাঁ। এগুলো রেয়ার আরকি, পাওয়া যায় না। না এগুলো পাওয়াই যায় না। জার্সি গরু আসলে কেন জানি কমে যাচ্ছে আমাদের দেশে। জার্সি নাই তো। এখন মানুষ জার্সি গরুটা বেশি পাইতেছে। জার্সির প্রতি চাহিদা বেশি। কারণ অসুখ-বিসুখ কম, দুধের মান ভালো, বীজটা দিলে কনসেপ্ট করে ভালো। তারপর দুধের কিনটাও ভালো যে এদের যে হুম। দুধের তা বাদে ঘনত্বটা শীত বা পইলেও সমস্যা নাই। রোদেও সমস্যা নাই। এজন্য এদের চাহিদা বেশি। জি। আচ্ছা, তাহলে এটা এই বিয়ানের দুধ কেমন আশা করতেছেন? এটা মোটামুটি মনে করেন যে ২২-২৩ টা ইনশাল্লাহ এই বিয়ানে ২২-২৩ ২২-২৩ বাকি টা। আছে কতদিন? যেকোনো মুহূর্তে বাচ্চা দিয়া লাইব। অল্প ২-১ দিন সময় আছে, হুম, কিন্তু যেকোনো মুহূর্তে দিয়া লাইব। মাসে ফুরিয়ে গেছে। আর জনের জন্য ২-১ দিন বাকি থাকতে আচ্ছা। পারে। তাহলে এটা কয় দাঁত হয়েছে ভাই এটা? রাতে ৪ টা। ৪ দাঁত না? এর দাম ৬ কেমন? দাঁত শেষ, ৬ দাঁত ফুলবে। ৬ ৬ পড়বে। দাঁত হচ্ছে। দাম কেমন আশা করতেছেন এটা? ২,৬০,০০০ ২,৬০,০০০ চাওয়া। চাওয়া। হালকা আচ্ছা, পাতলা কিছু সুযোগ থাকবে। কিছু সুযোগ রয়েছে। আচ্ছা। দর্শক দেখতে পারেন চমৎকার গাভী, জার্সি গাভী। এই গাভীগুলো খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। আমরা ৪ নাম্বারটা দেখলাম মাশাআল্লাহ। এবার দেখব ৫ নাম্বারটা। ৫ নাম্বার গাভীটা দেখি চলুন। আচ্ছা, ৫ নাম্বার গাভীটা দেখার আগে একটু আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলবেন প্লিজ। 0170-9200-757। এটা কি ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে? ইমো, হোয়াটসঅ্যাপ আমি ইমোটা বেশি চালাই। আচ্ছা। হোয়াটসঅ্যাপ কম চালাই, তারপরেও আমার করা আছে। আপনি যেকোনো ভাই যোগাযোগ করলে পাবেন। ওপেন থাকে তো সবসময়? সবসময়। জি। দর্শক আমরা শেষ গরুটা দেখবো, শেষ গাভীটা। এটা বলা চলে যে আ মানে বকনা ১ম, হ্যাঁ, ১ম, ১ম। ১ম বার। আচ্ছা, ১ম বকনা এবং দেখতেও মাশাআল্লাহ এই খুব চমৎকার। এখনো ২য় বিয়ানে যায় বিশাল গাভী হয় এটা। হ্যাঁ, বিশাল গাভী। বাচ্চা গরু। বাচ্চা গরু। বাচ্চা গরু। সাথে কি বাচ্চা ওর? সাথে দামুর বাচ্চা। দামুর বাচ্চা। আচ্ছা। একবারে তে ফ্রিজিয়ান দামুর বাচ্চা। কয়দিন হয়েছে মাত্র? আর ৪ দিন হয়। ৪ দিন। ৪ দিনের দুধ কতটুকু পেলেন? সকালবেলা ৮ লিটার আইছে তো। ৮। আচ্ছা। দর্শক সকালবেলা ৮ আসছে। আমার ধারণা অন্য কেউ হলে বলত যে ১২-১৩ চলে না, আসছে। দাম বলব না। তাহলে ২ বেলায় আশা করতেছেন কতটুকু? ১৭-১৮ লিটার ইনশাআল্লাহ দিচ্ছি। ১৭-১৮। এটাও ১৮ লিটার গ্যারান্টি। ১৮ লিটার গ্যারান্টি। মাশাআল্লাহ। এটাও ফ্রিজিয়ান জাত না? জি, এটা ওর সাথে বাচ্চা কি জাত পাইছে? ফ্রিজিয়ান। বাচ্চাও ফ্রিজিয়ান পাইছে। বাচ্চাও ফ্রিজিয়ান সাদা। সাদা। আচ্ছা। তাহলে এইটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা ২,৫৫,০০০। ২,৫৫,০০০। মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ৫ টি গাভী আমরা দেখলাম রফিক ডেইরি ফার্ম থেকে। তো রফিক ভাই,
সর্বশেষ ক্রেতাদের জন্য কোনো সুবিধা বা কোনো সারপ্রাইজ আছে কিনা? সুবিধার মধ্যে হয়তো যদি দূর দূরান্ত থেকে আসে আমার তরফ থেকে হ্যাঁ। কিছু ছাড় পাবে, ভালো জিনিস পাবে। আমি তাদের সুযোগ সুবিধা দেব। প্রতারণার হাত থেকে যেন তারা দূরে থাকে। কি কোন সুযোগ দালালের সুবিধা? মাধ্যমে মানে যেন না আসে। আচ্ছা, কি সুযোগ দালালের সুবিধা? মাধ্যমে আসলে পারে আমি কোন দায়ভার নেব না। আচ্ছা। সরাসরি আপনার কাছে চলে আসবে। সরাসরি আমি মালিক আমার কাছে আইতেই হবে। আচ্ছা। যাক খুবই চমৎকার কথা। তো ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম